আরও একটা গুরুত্বপূর্ণ খবরে নজর। আরও কি নিঃসঙ্গ হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়? এবার অনুব্রত কি নাম লেখাচ্ছে ঋতব্রত শিবিরে? পুরো বীরভূম নেতৃত্বই কার্যত চলে গেল ঋতব্রত শিবিরে। সূত্রের খবর, আজ কর্মসমিতির বৈঠকে থাকার কথা অনুব্রত মণ্ডলের। কাজল শেখ শুক্রবারের বৈঠকে ছিলেন। আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথ সিনহারা আগেই চলে গিয়েছেন ঋত শিবিরে। সাধের কেষ্ট এবার আসছেন নতুন তৃণমূলে। আমার সঙ্গে বহুবার কথা হয়েছে জানিয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। কেষ্টদার সঙ্গে লোকসভা বিধানসভা ভোটের আগে কেষ্টদার সঙ্গে আমার নিয়মিত কথা হয়, গত কয়েক বছর ধরেই হচ্ছে। এখন রেজাল্ট বেরোবার পর কেষ্টদার সঙ্গে অন্তত 30 বার কথা হয়েছে। আমার মনে নেই 30 বার কি 30 বার কথা হয়েছে, আমি দায়িত্ব নিয়ে বলছি 30 টাইমস কেষ্টদার সঙ্গে আমার ফোনে কথা হয়েছে। তার সঙ্গে আমার সম্পর্কটা ব্যক্তিগত, এবং ব্যক্তিগত স্তরে কি কথা হয়েছে অবশ্যই সেটা আমি মিডিয়াকে বলবো না। কেষ্টদা একজন দক্ষ সংগঠক, কেষ্টদাকে আমি নেতা মানি। তো কেষ্টমণ্ডল একটা নাম, তো স্বাভাবিকভাবে কেষ্টদার সঙ্গে পার্সোনালি কি কথা বলেছি আই ক্যান্ট শেয়ার ইট উইথ দ্য মিডিয়া। আপনারা অপেক্ষা করুন না কেন? আগামীকাল দুধে দুধ পানিতে পানি হয়ে যাবে। কালকে দিন পর্যন্ত অপেক্ষা করুন। আমাদের প্রতিনিধি সুমন মহাপাত্র এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুমন, এই 30 বারের ফোনালাপের ফল কি আজ দেখা যাবে? দেখো, একেবারে তাইলিমা অনুব্রত মণ্ডল সহ একেবারে বীরভূম নেতৃত্বের প্রায় প্রত্যেকে তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়ছেন এবং তারা ঋতব্রত শিবিরে অনেকের নাম লিখিয়ে ফেলেছেন। অনুব্রত কি আজকে লিখিয়ে দেবেন, এই জল্পনা তৈরি হয়ে গেছে এবং যতটা সূত্র মারফত খবর আমরা জানতে পারছি, ওই 30 বার ফোনালাপের ফল আজকে আমরা দেখতে পাবো। অনুব্রত মণ্ডল সশরীরে আজকে হয়তো এই কর্মসমিতির বৈঠকে যোগ দেবেন ঋত শিবিরের। এবং অনুব্রত মণ্ডল, কাজল শেখ দুজনের দ্বন্দ্ব আমাদের মধ্যে প্রত্যেকে আমরা জানি। তারা দুজনে কাঁধে কাঁধ মিলিয়ে ঋত শিবিরের জন্য কি বীরভূমে কাজ করবেন, এই প্রশ্ন জোরালো হয়ে যাচ্ছে। আজকে জেলা সভাপতিদের নাম ঘোষণা হতে পারে এই ঋত শিবিরের, সেক্ষেত্রে কি অনুব্রত মণ্ডলের নাম সেখানে থাকবে, এই প্রশ্ন, এই সম্ভাবনাও কিন্তু থাকছে। অর্থাৎ সাধের কেষ্ট মমতা ব্যানার্জির হাত ছেড়ে এখন ঋত শিবিরে আসতে চলেছেন। লিমা, ধন্যবাদ সুমন। কিছুদিন আগে অনুব্রত মণ্ডল মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ঠিক কি বলেছিলেন শুনুন। দেখুন, মমতা ব্যানার্জি একা হয়েছে, খারাপ লাগছে। কেন মমতা ব্যানার্জিকে ভালোবাসতাম, আমি কেন অনেকজনাই ভালোবাসতাম, কিন্তু মমতা ব্যানার্জি শেষ দিকে কার পাল্লায় পড়লো আমরা বুঝতে পারলাম না। একটু জেগে ঘুমালে দলের তো এই অবস্থায় হবে। আজ ভরা ডুবি হলো আইফেক, মিসগাইড করলো আইফেক, দুনিয়ার লোকের কাছ থেকে টাকা তুললো আইফেক। যেমন এবারে আমাকে ভোটের দায়িত্ব দেয়নি, তাহলে আমার একবারই আমার ভোট করতে যাওয়ার দরকার কি আছে? জেল থেকে আসার পর তো রাজনীতি করা বন্ধ করে দিয়েছিল। এ তো আমি দিদিকেও জানে, সবাই জানে রাজনীতি করা বন্ধ করে দিয়েছে। তখন তো অন্যজনের হাতে ঘি খেয়েছে, আমার হাতে ঘি খায় না। এক কথায় বলা যায় এখন বীরভূমের তৃণমূল নেতৃত্ব গোটা তৃণমূল নেতৃত্ব এখন কিন্তু চলে গেছে ঋত শিবিরে। এ নিয়ে স্থানীয় রাজনৈতিক মন বিশেষ করে তৃণমূল কি মনে করছে শুনবো। ওনার পার্টিতে আর কেউ থাকবেন না, ওনার চোট চিটিংবাজ দলে কোনো নেত্রী থাকবে না, সবাই চলে যাবে। আর তৃণমূল পার্টিটা লন্ঠন হয়ে গেছে, আস্তে আস্তে নিভে যাবে। কেউ রাখবে না, চোরদের সঙ্গে কেউ থাকবে না, চোরদের সঙ্গে কোনো দলই থাকবে না, কোনো লোকই থাকবে না। তৃণমূল দলটা অ্যাকচুয়াল মমতা বন্দ্যোপাধ্যায় তো সেইভাবে যে প্রকৃত কর্মী কারা বা নেতা কারা সেটাই তো উনি বুঝতে পারেন না বা বুঝতে পারেননি। হ্যাঁ, যারা চোর চিটিংবাজ তাদেরকে সেরকম দায়িত্বে রেখেছেন বা তারা সেইভাবে কাজ করেছেন বলেই তো আজকে দলের এই অবস্থা। হাত ছেড়ে দেওয়া বলতে মতো জায়গা নেই। যে দিদির যে ডাল ধরবে, যে থাকবে সামনে, তারই তো কিছু নেই। তো সে আর দিদির সঙ্গে থাকার তো তার কোনো ব্যাপার নেই। দিদি আর ও তো একই ব্যাপার। টাকা পয়সা আমরা জানি যে বীরভূমের যেভাবে গেছে ওই তো মেন মাথা ছিল, সমস্ত টাকা পয়সা ও কালীঘাটে দিয়েছে, সবটাই টোটাল সবাই জানে। এখন আর ওদের কোনো জায়গা নেই। সরকারি ক্ষমতায় বাঘ ছিলেন, এখন বিড়াল হয়ে গেছেন। তো উনি ঋতব্রত তৃণমূলেই নাম লেখান, আর ওনার মা ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর ওনার তৃণমূলেই থাকুক। উনি আর বাঘ হয়ে ফিরবেন না, উনি বিড়ালই থাকবেন। বিড়াল যেমন পোষে মানুষে, সেরকম ভাবে ওনার নাম দিয়ে প্রত্যেক ঘরে বিড়াল পুষবে। আর বীরভূমের বুকে মমতাপন্থী তৃণমূল খুঁজে পাওয়া যাবে না। এটা খুব বড় ব্যাপার না যে অনুব্রত মণ্ডল কেন চলে গেল। মমতা ঘনিষ্ঠ, তো মমতা ঘনিষ্ঠ কারা ছিল না, সবাই তো চলে গেছে। কাকলি ঘোষ দস্তিদার থেকে শুরু করে সবাই চলে গেছে। ফলে এদের শেল্টার ওটা। বিজেপি যেমন ওদেরকে সামনে রেখে
পেছন থেকে সরকারটাই এসছে, সেরকম বিজেপির এটা দায়িত্বের মধ্যে পড়ে এই অংশটাকে আবার শেল্টার দিয়ে তাদেরকে বাঁচানো আর কি।